এই ভিডিওতে আমি থার্ড ভিডিও নিয়ে আসছি মাল্টিমিডিয়ার। তো থার্ড ইউনিট থেকে কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে সেটা ডিসকাস করছি। তো এখানে আমি ইউনিট 1 ইউনিট 2 অলরেডি বলে দিয়েছি কি কোশ্চেন এসছিল বা কি কোশ্চেন আসতে পারে। কন্টেন্ট ডেসক্রাইব করেছি। এটা মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডিফারেন্ট কনফিগারেশন। থার্ড মডিউলটা কি আছে দেখো। স্টাডি অফ অপারেটিং সিস্টেম। এখানে কি পাবে? উইন্ডোজ ওএস সম্বন্ধে জানবে। এটা এবারে কিন্তু আসতে চলেছে। উইন্ডোজ ওএস তার ফিচার্স গুলো, ফাংশন অ্যান্ড ইউজ, অপারেটিং সিস্টেমের কাজ, এখন কি করে ফাইল এন্ড ফোল্ডার ম্যানেজ করবে। দেখো খুব ছোট এটা ইউনিট, বাট এখান থেকে ধরো 15 থেকে 20 নাম্বার কোশ্চেন এসে গেল। তো এই ইউনিটটাতে আমি এখন আসছি ইউনিট 3। এবার ইউনিট 3 তে এসে গেছি। দেখো ইউনিট 3 থেকে কি কোশ্চেন আসতে পারে আর একটা আইডিয়া দিচ্ছি। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো। তোমরা অনেকে আছো জাস্ট ভিডিও পেলে স্কিপ করে বেরিয়ে গেলে, আর কি শিখবে তোমরা? এমনিতেই পরীক্ষার আগে যদি পড়তে বসো তাহলে তো মাথা থেকে ঠিক রেখে শুনতে হবে সব কটা জিনিস। দেখো এখান থেকে কি কোশ্চেন আসতে পারে। প্রথম আছে মাল্টিমিডিয়া। এই যে দুটো ইউনিট আমি অলরেডি ডিসকাস করেছি, এটা আমি যেটা ডিসকাস করছি এটা হচ্ছে আমার থার্ড ইউনিট। তো প্রত্যেকটা ইউনিট ওয়াইজ কোশ্চেন আমি ডিসকাস করে, তাহলে তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন এই পুরো নোটটা পড়ে গেলেই তো তোমাদের কভার হয়ে যাবে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম কি, কনসেপ্টটা কি, তার ফিচার্স কি। তাহলে প্রথম কোশ্চেনটা, উইন্ডোজ ইজ এ গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম হুজ ডেভেলপড বা ডান বাই মাইক্রোসফট। উইন্ডোজ অপারেটিং সিস্টেম অফার distinctive features. কি কি ফিচার্স আছে? ইউজার ক্যান ভিউ অ্যান্ড স্টোর ফাইলস, user can are allowed to run the software, user can play games as well as watch videos. Windows operating system can be connected to the internet. Major motive of launching the Windows operating system has way to provide home computing along with professional users. So these are the features. এবার দেখো উইন্ডোজ এর ফার্স্ট ভার্সন, এগুলো জাস্ট কিছুটা জেনে রাখো, ডিটেল এতটা না আসলে চলবে। ফার্স্ট ভার্সন 1.0 ছিল 1985 সালে। পরে গিয়ে বিল গেটস সেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল। ফাউন্ডার ফার্স্ট ভার্সনে 1985 সালে উইন্ডোজ 1.0। তারপরে উইন্ডোজ 2.0 আসলো, যেটা 1989 সালে। তারপরে উইন্ডোজ 286 1998 সালে। উইন্ডোজ 3.0 1990 সালে। উইন্ডোজ 3.1, জাস্ট জেনে নাও কিভাবে আসছে জিনিসগুলো। এত ডিটেল হয়তো এগুলো আর উপর কোশ্চেন আসবে না। ফিচার্স অফ উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আসতে পারে। কি কি নাম আছে সেগুলো জানো। উইন্ডোজ 95, উইন্ডোজ 95 সার্ভিস প্যাক, উইন্ডোজ এনটি, উইন্ডোজ সি, নেক্সট উইন্ডোজ 98, 2000, উইন্ডোজ এক্সপি। আমরা আমাদের সময় আমরা যখন বিটেক করি তখন উইন্ডোজ এক্সপিটা এত পপুলার ছিল, আমরা উইন্ডোজ এক্সপিটা ইউজ করেছি। এটা বেস্ট এডিশন অফ উইন্ডোজ অপারেটিং সিস্টেম। দেখতে এখানে লেখা আছে উইন্ডোজ এক্সটেন্ডেড, যেটা বেস্ট এডিশন। কনজিউমার ফ্রেন্ডলি ছিল এটা। এটা আমরা এখনো যখন আমরা এক্সপির কথা ভাবি তখন আমাদের পুরো বিটেকটা মেমোরিজ চলে আসে। উইন্ডোজ ভিস্টা আসলো, তো উইন্ডোজ 7, উইন্ডোজ 8 অ্যান্ড কন্টিনিউয়াসলি চলছে এভাবে। উইন্ডোজ 10 2015, এখন এখন তোমাদের লেটেস্ট ভার্সন উইন্ডোজ আছে। তো এইগুলো হচ্ছে উইন্ডোজের ফিচার্স। এবার ফিচার্স গুলোকে উইন্ডোজের আরো একটু ডিসক্রাইব করেছি, আমি ডিসক্রাইব করেছি উইন্ডোজের ফিচার্সটা। এখানে দেখো ফিচার্স প্রোভাইডেড বাই উইন্ডোজ। এটা এমনি উইন্ডোজ, হোয়াট ইজ উইন্ডোজ, ফিচার্স অফ উইন্ডোজ provides an efficient speed আছে, allow disk access করতে পারি, ফাইল সিস্টেম, প্রোগ্রাম এক্সিকিউশন ডান ইন স্মুথ ওয়ে, প্রোগ্রামগুলো খুব ইজিলি রান করে যায়, প্রোটেক্টেড এন্ড সুপারভাইজার মোড আছে। ডেফিনেটলি এগুলো খুবই ইউজার ফ্রেন্ডলি আছে। আমরা হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট, আমরা যা দেখি তাই আমরা ব্যবহার করতে অ্যাক্সেস করতে পারি। মেইন হচ্ছে হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট, হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট। তো এই ফিচার্সটা মেইনলি আমরা ইউজ করি। মেমোরি ম্যানেজমেন্ট প্রোভাইডেড অ্যালাউ মাল্টি প্রোগ্রামিং, প্রোভাইড রেগুলার আপডেট টু ইজি ইউজ। এডিশনস তো অলরেডি জেনেছো তোমরা, এগুলো আর ডিটেল আসছি না আমি। ফিচার্স আর উইন্ডোজ এর ফিচার্স গুলো তোমরা ডেফিনেটলি পড়ে যাও। উইন্ডোজ কি, উইন্ডোজ এর ফিচার্স কি। এবার আছে অপারেটিং সিস্টেম। দেখো এই কিন্তু উইন্ডোজটা তো জানলে একটা নর্মালি, বাট অপারেটিং সিস্টেমটা কি, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই ইউনিট থেকে। অপারেটিং সিস্টেম একটা প্রোগ্রাম যেটা ম্যানেজ করে কম্পিউটার হার্ডওয়্যারটা। দেখো হার্ডওয়্যার যেটা আমরা ইউজ করি, সেই হার্ডওয়্যারটা তো নিজে থেকে কাজ করতে পারে না। যতক্ষণ অব্দি তোমাকে কমান্ড দিচ্ছ, সেই কমান্ডটা দেবে কি? ইউজার তো কিছু কমান্ড দিতে পারে না। ইউজার হার্ডওয়্যারের মাঝে কে থাকবে? ওয়েস। তাহলে ওয়েস ইজ দ্য ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড হার্ডওয়্যার। ইউজার ওয়েসকে কমান্ড দেবে, ওয়েস ইউজার হার্ডওয়্যারকে দেবে, হার্ডওয়্যারটা রান করাবে, ইউজার কাছে ওয়েসের থ্রু দিয়ে ফিরে আসবে। তাহলে একটা সিস্টেম প্রোগ্রাম দ্যাট ম্যানেজেস কম্পিউটার হার্ডওয়্যার। ইট অলসো প্রোভাইড বেসিক অফ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অ্যাক্ট এজ ইন্টারমিডিয়েট বিটুইন computer users and computer hardware. The main tasks of operating system carries out the allocations of resources and services such as allocation of memory, devices, processor information.
Operating system also include program that to manages resources such as traffic controller, scheduler, memory management module, IO programs, and file system. Operating system simply provide an environment within other program can do useful tasks. এটা একটা environment create করে যার under আমরা সমস্ত কাজগুলো করি। Why? What are the operating system use? Operating system কি কাজে ইউজ করে কি ভাবে? It control all computer resources যা যা রিসোর্স আছে সবকে ফাংশন অফ অপারেটিং সিস্টেম হিসেবে আসতে পারে তখন এই কোশ্চেনে দিব। It control all computer resources কম্পিউটারের ভিতরে যা যা আছে সবকে ম্যানেজ করে। It provide valuable সার্ভিস দেয় প্রত্যেকটা ইউজার প্রোগ্রামকে ইউজার যা যা অ্যাপ ইউজ করে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইউজ করে সবাইকে সার্ভিস দেয়। It coordinate the execution of user program ইউজার যে প্রোগ্রামগুলো থাকে সেগুলোকে রান করে দেয় কোঅর্ডিনেট করে। It provide resources for user program ইউজার প্রোগ্রামে রিসোর্স প্রোভাইড করে। It provides interface to the users ইউজারকে ইন্টারফেস প্রোভাইড করে। It hides complexity of software সফটওয়্যার কমপ্লেক্সিটি হাইড করে। It support multiple execution modes. It monitor the executions of user program to prevent errors. এরর গুলোকে ইউজারের যে প্রোগ্রাম রান করতে যে এরর হয় তার এক্সিকিউশনস মনিটর করে। সো মেনি টাস্ক দেখতে পাচ্ছ সব কটাই খুব ইম্পর্টেন্ট টাস্ক। আমাদের রিসোর্স যা দরকার একটা গান শুনতে গেলে একটা সাউন্ড সিস্টেম লাগবে এটা লাগবে ওটা লাগবে সেগুলো প্রোভাইড করছে। সার্ভিস গুলো যা পাবো আমাদের অ্যাপস বিভিন্ন অ্যাপ্লিকেশন এক্সিকিউশনস করে প্রোগ্রামকে। রিসোর্স সাপ্লাই দেয়। ভার্চুয়াল মেশিন ইন্টারফেস হিসেবে কাজ করে। সফটওয়্যারের কমপ্লেক্সিটিটা হাইড করে দেয়। ইজিলি তোমরা রান করতে পারো মাল্টিপল প্রোগ্রামস একসাথে কাজ করতে পারো। এর সাথে সার্ভিসেস প্রোভাইডেড ইউজার ইন্টারফেস দিচ্ছে যেটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রোগ্রাম রান করিয়ে দিচ্ছে খুব ইজিলি আমরা পাচ্ছি। এগুলো আরো ডিটেলস এসছি আমি জাস্ট ওগুলোকে আরো এক্সপ্লেন করেছি। ইনপুট আউটপুট অপারেশনস গুলো ম্যানেজ করছে প্রিন্টার স্ক্যানার কিবোর্ড সো মেনি ডিভাইসেসকে ইজিলি ম্যানেজ হচ্ছে ওয়েস থাকার জন্য। ফাইলকে আমরা দেখতে পাচ্ছি ফাইলে কপি পেস্ট এটা ফাইলের কাজগুলো রিসোর্সকে অ্যালোকেট করছি কি ধরনের রিসোর্স লাগবে। অ্যাকাউন্টিং কখন কোনটা ইউজ করেছি কিভাবে ইউজ হচ্ছে সেগুলো মনে রাখা ইনফরমেশন রিসোর্স প্রোটেকশন করা অ্যান্ড কমিউনিকেশন সিস্টেমটা বিটুইন টু প্রসেসর টু ইউজার্স হতে পারে। সিস্টেম সার্ভিসেস ডিস্ক ম্যানেজমেন্ট টাইম প্রিন্টিং এরর ডিটেকশনস কোনো রকম এরর্স হলে সেটা ডিটেক্ট করে কারেক্ট করে কনস্ট্যান্টলি। এরর ক্যান অকার ইন হার্ডওয়্যার ডিভাইসেস আওয়ার ডিভাইসেস ইউজার প্রোগ্রাম সব জায়গাতে এরর্স আসতে পারে সো দ্যাটস ইজিলি ডিটেক্ট করে এবং সেটাকে ম্যানেজ করে। তো এই হলো আমাদের ডিটেলস সার্ভিসেস আরো প্রচুর সার্ভিসেস আছে আর ডিটেল আসছি না। ক্যারেক্টারিস্টিক বেসিক্যালি কি হয় এক হচ্ছে আমরা ক্যারেক্টারিস্টিক বলতে যেগুলো বুঝি ভার্চুয়ালাইজেশন করতে পারি ভার্চুয়ালাইজেশন ক্যাপাবিলিটিস আছে মনে হতে পারে মাল্টিপল ইন্টারফেস অফ অপারেটিং সিস্টেম টু রান এ সিঙ্গেল ফিজিক্যাল ইনস্ট্যান্সে ইউজ করি নেটওয়ার্কিং সুবিধা পাই শিডিউলিং করতে পারি ইন্টারপ্রসেস কমিউনিকেশন হয় পারফরমেন্স মনিটর করতে পারি ব্যাকআপ অ্যান্ড রিকভারি অ্যান্ড ডিবাগিং সো মেনি সার্ভিসেস যেগুলো আমরা ক্যারেক্টারিস্টিক হিসাবে দেখতে পারি অপারেটিং সিস্টেমকে। অপারেটিং সিস্টেম নেটওয়ার্ক ক্যাপাবিলিটি করে আজকের দিনে যে ইন্টারনেট আমরা ফেসিলিটি ইউজ করছি অপারেটিং সিস্টেমের থ্রু দিয়ে ইউজ করছি শিডিউল করতে পারি বিভিন্ন রকম টাস্ককে একটা প্রসেস আরেকটা প্রসেসের সাথে কমিউনিকেট করতে পারি পারফরমেন্স মনিটর করতে পারি কতটা কিরকম ইউজ হচ্ছে ব্যাকআপ নিতে পারি রিকভারি করতে পারি ক্র্যাশ হয়ে গেল ডিবাগিং করতে পারি বিভিন্ন রকম ভাইরাসকে ডিবাগিং করে নিতে পারি তো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ অপারেটিং সিস্টেম। তো এখান থেকে দেখো আমরা অপারেটিং সিস্টেমের ফাংশন ক্যারেক্টারিস্টিক সব জেনে গেলাম। তো আর এটা ডিটেল আমি আসছি না ডেফিনেটলি প্রত্যেকটা টপিক তোমরা এখানে বুঝে এবার যেটা আসছে ফাইল অ্যান্ড ফোল্ডার সম্বন্ধে আসছে। দেখো ফাইল অ্যান্ড ফোল্ডারের ডেফিনিশন গুলো ডেফিনেটলি দেখো এই কোশ্চেনটা এই ইউনিটের ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে আছে। তো ফাইল অ্যান্ড ফোল্ডারের মধ্যে ডিফারেন্স ফাইলস অ্যান্ড ফোল্ডার্স আর টু রিলেটেড টার্মস ইন কম্পিউটার ফাইল ম্যানেজার্স। The terms file is to denote the location of information, while folder is used to represent the collection of files. Basically, folder is similar to container that contains one or more files. The folder contains other folder in it, which are referred to as subfolder. There are several types of file, text, document, audio, etc. So what is file? File can be described as a set of related informations and stored in the secondary storage device. A file can be data information file or program file in any format. For example, text file, audio file, executable file. A type of file described by its execution where an extension of the keyword is the file name dot txt, the text file, picture dot jpg, picture file. So প্রত্যেকটা ফাইল বেসিক্যালি যেটা রিলেটেড ইনফরমেশন স্টোর করে টেক্সট রিলেটেড অডিও রিলেটেড ভিডিও রিলেটেড দ্যাটস আর ফাইল। এটা স্টোর করে কোথায় স্টোর করে হার্ড ডিস্কে সেকেন্ডারি ডিভাইসেস হার্ড ডিস্ক হতে পারে এসএসডি হতে পারে ব্যাকআপ কপি হতে পারে হোয়াট। তো এটা গেল ফাইল। ফোল্ডার কি? এবার এই কোশ্চেনটা কিন্তু এবার ইউনিটে আমার অপারেটিং সিস্টেমের সাথে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমার মনে হয় এই কোশ্চেন ডেফিনেট দেখে যাবে। ফোল্ডার যে কোশ্চেনটা আছে হোয়াট ইজ ফোল্ডার? ফোল্ডার ইজ কন্টেনার অফ ফাইল
যে ফাইলগুলোকে রাখবে কোথায়? তার একটা কন্টেনার। Simply word, folder is a collection of related files stored in computer memory. It can have subfolder. Folder also have directories. These are recreated stored file. Files are always stored folder. An important characteristic folder. They do not have any extension. Folder কোনো extension নেই। এবার দুটোর মধ্যে difference formatটাও দেখে যাবে। Extension file have may or may not have this extension. Folder do not have extension. Container file contain another file cannot contain another file. Folder can contain another file and folder. Memory size file has certain size and memory consumption. A folder ক্ষেত্রে folder has no size of its own. It derives the size from its file. Folder এর নিজস্ব সাইজ নিয়ে ফাইল থেকে নেয়। ফাইলের একটা সার্টেন সাইজ আছে। অ্যাট্রিবিউট কি আছে? ফাইলের নেম আছে, এক্সটেনশন আছে, ডেট, টাইম, length, protections, read, write, read only, hidden. Name, date, time, protection, read only, hidden. Supported, open, save, rename, print, email, move, rename, delete, share. এটা এই ধরনের অপারেশনস করতে পারি, সাপোর্টেড অপারেশনস। শেয়ারিং ফাইল cannot be shared on network of their own. Folder can be shared on network. So these are the differences between file and folder. তো এটা এখান থেকে আমরা এই কোশ্চেনটা জানলাম। এখান থেকে আরেকটা কোশ্চেন ডেফিনেটলি দেখে যাও। আমি দিয়ে রেখেছি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ রিসাইকেল বিন? রিসাইকেল বিন একটা কি কাজে লাগে? Recycle bin is a place where deleted items are temporarily stored in Windows unless they are permanently deleted. It provides user an option to recover the deleted file, Windows operating system, Windows 95, since Windows 95. Until the files are not permanently deleted by the user, they are permanently removed from the hard drive. All these deleted file or folder are stored in recycle bin. Also, recycle bin will allow to recover the file to their original storage location. You cannot use the file directly in the recycle bin. You have to recover the file first, then use it. Since Windows 95 is present in all versions of Windows, however, newer edition of Windows operating system, the icon may not appear. তো এটা একটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট, যেটা আমরা ডিলিট করে সার্টেন ডিলিশন হয়ে গেলে সেখানে গিয়ে সেভ হতে পারে। In Windows, recyclable is a system icon. Folder and file are not permanently erased when remove them. Instead, they are relocated to recycle bin, and we can retrieve the file by restoring file. So it is on computer desktop, basically computer desktop এ থাকে। তো এটা গেল আমার হোয়াট ইজ ডেস্কটপ। এই কোশ্চেনটাও একটা কোশ্চেন অনেকবার এসেছে, তাই আমি এখানে দিয়ে রেখেছি হোয়াট ইজ ডেস্কটপ। Desktop basically elements of personal computer that represent different types of objects, including project folder, reference sources, drawing tools, documents, writing tools, etc. The primary user interface of the computer that might be found on the top of the physical desk. Desktop display that default display and display once startup process is completed. The icon of the file folder that you are stored on the desktop are displayed in the desktop, as well as desktop wallpaper. In Windows operating system, it includes taskbar located on the display screen. In Mac OS, at the top of the screen, it contains the dock at the bottom and menu bar. Both Windows and Macintosh computer have a desktop, but it will be visible if the display screen is not filling up the application or the file or folder. Just like a folder, user can drag items from to the desktop. Accessing item from desktop screen is very easy. The icons of the folder and files that you store on the desktop are displayed on the desktop, as well as desktop wallpaper. So it's just like a folder. User can drag item and from and to the desktop. Accessing items from the desktop screen is very easy. It can be accessed quickly instead of navigating through several directories. Therefore, you can store frequently used application shortcut files and folder on the desktop. It might be helpful to you. ইউনিট 1, 2 and এই ভিডিওটায় 3 ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। দেখো প্রত্যেকটা টপিক কিন্তু আমি কভার আপ করে যাচ্ছি। তো দেখো এটা ইউনিট 2 হয়ে গেছে। এখান থেকে কি কোশ্চেন এসেছিল আমি ডিসকাস করছি। দেখো ইউনিট 2 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 এটা কভার আপ হলো। 3 থেকে কি কোশ্চেন আসতে পারছে? হোয়াট ইজ অপারেটিং সিস্টেম, ফাংশন অফ অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ফিচার্স and files and folder difference, and what is recycle bin and what is desktop. তো এখান থেকে এই কোশ্চেন্স গুলো কভার করে। So thank you very much for watching this video. Share and subscribe it.